হ্যালো সবাইকে, রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে, আইব্রো থ্রেডিং কিভাবে করে। তো চলো দেখাই প্রথমে আমি কি কি দিয়ে কাজ করি আর কি কি লাগে। তো অর্গানাইক একটা সুতা আর হচ্ছে কাঁচি, পাউডার, তোমরা যে কোনো পাউডারই নিতে পারো। এখানে আমি পঞ্চ পাউডারটাই নিয়েছি। তো তারপরে পাউডারের কাজ হচ্ছে ময়শ্চারাইজটাকে দূর করা। তো পাউডার দেওয়ার পরে যখন আমরা আইব্রো করব তখন জায়গাটা বেশ ড্রাই ভাব হবে, তো আইব্রো করতে কিন্তু আমাদের সুবিধা হবে। এবারে দেখো কাঁচির মতো একটা সিস্টেম করে নিয়েছি সুতোটা, আর একটা সুতো কিন্তু আমি সুতোর মাথাটা মুখে কামড় দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো কাঁচি সিজারের ভিতরের যে অংশটা হয় সেই ভিতরের দিকে কিন্তু লোমটা থাকবে, তারপরে কিন্তু মাথার দিকে একটু ঝুঁকিয়ে নিতে হবে। আর সুতোটা দেখো পুরো আমি টান টান করে ধরেছি, চারিদিকে মানে তিনটা দিক পুরো টান টান থাকবে, তারপরে কিন্তু ঝাঁকি দিয়ে তুলে নিতে হবে লোমগুলোকে। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা আইব্রোর লোমগুলো কিন্তু সুন্দর করে পরিপাটি করে নিতে হবে। এবার দেখো এর একটু কিন্তু মানে সেরকম কিন্তু আইব্রোটা জোর না, কিন্তু হালকা হালকা আছে, তবুও ক্লায়েন্ট বলেছে যে জোর আইব্রো রাখবে, তো সেভাবেই কিন্তু একটু সাইজ করে দিচ্ছি। আর জোর ভ্রুর কিন্তু অনেক রকমেরই থাকে, 3 রকমের মতো থাকবে, কারণ কেউ স্ট্রেট লাইন করে, কেউ ভি শেপ, কেউ রাউন্ড শেপ। তো এটা আমি রাউন্ড শেপই করে দিয়েছি, কারণ বেশি একটা নেই সেই জন্য। তো এর ক্লায়েন্ট কিন্তু আমি দেখো প্রথমে কিন্তু দেখো এই আইব্রোটা আমি অনেকটা চওড়া করেই কিন্তু উঠিয়ে দিয়েছিলাম। তারপরে ওর মানে যখন দেখলো আয়নাতে তখন বলল যে না দিদি একটু আমাকে সরু করে আইব্রোটা করে দিবে। তো সেরকমই করা হলো। এবার দেখো এবার সুন্দর করে কিন্তু এদিকটা কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর আবার ওপরের দিকেই কিন্তু আমি সুন্দর করে একটা লাইন করে আইব্রোটা করে নেব, প্লাস ফোরহেডটাও কিন্তু আমার পরিষ্কার করে দিতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর পরিষ্কার লাগবে দেখতে, ফেসটাও পরিষ্কার লাগবে। আইব্রো থ্রেডিংয়ের পরে যে একটা সৌন্দর্য আসে সেটাও বোঝা যাবে। তো তাই জন্য পরিষ্কার করে দিলাম ওপরটা। এবারে উপরের দিকটা আগে উঠিয়ে নিলে কি হয়, সুবিধা হয় যে নিচুর দিকটা, তাহলে সহজে বোঝা যায় যে আমার কতটা পরিমাণ নিচের লাইনটা তুলতে হবে। তো দেখো এইভাবে সুন্দর করে টান টান করে ধরে তারপর কিন্তু তুলে নিতে হবে, তা না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ যখন একটু লুজ হবে তখন কিন্তু কেটে যাবে। আর স্কিনটা কিন্তু ভীষণই লুজ ছিল, তো তাই জন্য একটু ঢেলা টাইপের। ওকে কিন্তু দেখো আমি সুতোটা কিন্তু বসাচ্ছি আর লোমটাকে ভিতরে নিচ্ছি আর কেটে দিচ্ছি। তো ওকে কিন্তু টেনে টেনে আইব্রো করা যাচ্ছে না, কারণ হচ্ছে ওর কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তাই জন্য এখানে হয়তো অনেকে বলবে যে দিদি এত মোটা চওড়া আইব্রো, এত থিক আইব্রো তুমি এত সরু করলা বা মিডিয়াম করেছো, কিন্তু দেখো যখন আমরা কাজ করি পার্লারে তো অনেকেই আসে, কিন্তু আমাদের পছন্দ যেরকম তোমাদের মানতে হবে, তোমাদের পছন্দও আমার মানতে হবে। তো এখানে দেখে নিয়ে একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা চোটের জায়গা আছে, চোট পেয়েছে, তো এখানে লেন্থটা কিন্তু তবু আমার রাখা আছে, আর এই দিকের লেন্থটা দেখো একটু কিন্তু ডিফারেন্স আছে, তো সেটাকে তো আমার ঠিক করতে হবে। তো যেটা বলতে চেয়েছিলাম, তো সব আইব্রো কিন্তু একরকম থাকে না, যতই আমরা মোটা আইব্রো দেখি কিন্তু সেটাকে আমাদের সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমাদের কাছে আসা, তাই না? তো আমাদের কাছে কিসের জন্য আসো, একটা সুন্দর শেপ পাওয়ার জন্য। তো সব রকম আইব্রো তো একরকম শেপ হয় না, মোটা থাকলেই যে সৌন্দর্য হবে তা না। তো এই আইব্রোটাও সেরকম এর পছন্দ অনুযায়ী কিন্তু আমি একটা মিডিয়াম শেপে নিয়ে আসলাম। তো আমি প্রথমে দেখতেই পেয়েছো যে আমি একটা বুড়ো কিন্তু মোটাই রেখেছি, কিন্তু ও যখন বলল যে না এরকম আইব্রো আরেকটু সরু করো, তো সেইভাবেই করা হলো। এবারে দেখো আইব্রো শেপটা পুরো এই চোট পাওয়াটার জন্য একটু লেন্থটাও কমে গেল। তো যাই হোক আমি দুই দিকটাই সমান করে দিয়েছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।